দেখে যে কারো খটকা লাগতে পারে। বিপিএল শেষ হয়েছে অনেক আগে, তবু সেই জার্সিতেই অনুশীলন করছেন ক্রিকেটাররা। কারো গায়ে ঢাকা ডায়নামাইটস, আবার কারো গায়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা রাজশাহী কিংসের জার্সি। দেশের ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই প্রথমবারের মতো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ টি-20-র আসর। তার আগে দলগুলোর অপ্রস্তুত ভাব স্পষ্ট। জাতীয় দল ব্যস্ত দ্বিপাক্ষিক সিরিজে, কদিন আগে হয়ে গেল বিপিএলও। এসব আসরে যারা খেলেছেন তারা বাদে অন্যরা দীর্ঘদিন খেলার বাইরে। ঘরোয়া টি-20 আসর শুরু হচ্ছে তাই অনেকটাই অপ্রস্তুতভাবে। ক্রিকেটারদের জন্য আসরটি হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জেরও। ডেফিনেটলি অনেক প্লেয়ারই আপনার কিছু আমি যখনই মিটিং করছি তখন ম্যাক্সিমাম প্লেয়ারই দেখলাম যে কেউ 1 মাস আগে, কেউ 2 মাস আগে, ইভেন তো কেউ 3 মাস আগেও খেলছে, এরকম অনেক প্লেয়ার আছে। সো ওদের জন্য এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, বাট এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে অন্য সময় যে আমাদের লিগের আগে ম্যাচ প্লেয়ার গুছাতে 3-4 ম্যাচ চলে যায়। সো এটা কভার করতে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সুষ্ঠুভাবে আসর আয়োজনে চ্যালেঞ্জ আছে, একইভাবে পেশাদার ক্রিকেটারদের সামনেও বড় একটি সুযোগ নিজেদের প্রমাণ করার। বিপিএল হয়তো কিছু সংখ্যক প্লেয়ার খেলে, বাট আলটিমেটলি আমাদের প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় আসর হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তো এরকম একটা আসলে এরকম একটা টি-20 থাকা মানে হচ্ছে যারা হয়তো বিপিএলের সুযোগ পাচ্ছেন তাদের জন্য একটা বড় অপরচুনিটি, যে এখানে একটু ভালো করে হয়তো সামনে ডিসেম্বরে হয়তো আবার বিপিএল আসবে। তো আসলে এটা হচ্ছে একটা বড় অপরচুনিটি তাদের জন্য যদি ভালো করা হয়। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ডিপিএলের আগে টি-20 লিগ হবে প্রস্তুতির মঞ্চ, এমনটাও মনে করেন সবাই। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।